চরম উত্তেজনা আর রহস্যে ভরপুর একটি থ্রিলার মুভির রিভিউ নিয়ে হাজির হয়েছি। গল্পগুলোর প্রতিটি মোড়, চরিত্রের অভিনয় আর চমকপ্রদ টুইস্টগুলো আপনাকে আটকে রাখবে পর্দার সামনে। সম্পূর্ণ বিশ্লেষণ জানতে দেখুন আজকের ভিডিও। ওল্ড বয় দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চ্যানুকের একটি কালজয়ী থ্রিলার, যা প্রতিশোধ এবং মানব মনস্তত্ত্বের জটিলতাকে অত্যন্ত গভীরভাবে তুলে ধরে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চো মিন সিক এবং ক্যান হে জং, যাদের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসিত হয়েছে। IMDbতে ওল্ড বয়ের রেটিং ৮.৪, রটেন টমেটোজে ছবিটি ৮০% পজিটিভ রিভিউ পেয়েছে এবং মেটাক্রিটিকে স্কোর ৭৫, যা সাধারণত ইতিবাচক প্রতিক্রিয়া নির্দেশ করে। সিনেমাটির তীব্র থ্রিলিং প্লট, দারুণ পরিচালনা এবং চমৎকার অভিনয় ওল্ড বয়কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মেকানোয়ারের মধ্যে স্থান দিয়েছে। You have to be very careful. You remember? My wife. That's sweet. Dying. মেমেন্টো ক্রিস্টোফার নোলানের নির্মিত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা তার বিশেষ ন্যারেটিভ স্টাইল এবং স্মৃতিভ্রংশের জটিলতা নিয়ে প্রশংসিত। ছবিতে গাই পিয়ার্স অভিনয় করেছেন লিওনার্ড শেলবি চরিত্রে, যার অসাধারণ পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ক্যারি অ্যান মস ও জো পান্টোলিয়ানো অন্যান্য প্রধান চরিত্রে ছিলেন। IMDbতে ছবিটির রেটিং ৮.৪ এবং রটেন টমেটোজে ৯৩% সমালোচক ইতিবাচক রিভিউ দিয়েছেন। মেটাক্রিটিকে ছবিটি পেয়েছে ৮০ স্কোর। মেমেন্টো তার অভিনব গল্প বলার কৌশল ও গভীর থিমের কারণে আধুনিক সিনেমার অন্যতম উল্লেখযোগ্য থ্রিলার। Don't know who you are. You have a vacancy? Oh, we have 12 vacancies. সাইকো আলফ্রেড হিচককের নির্মিত একটি ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার, যা আধুনিক হরর সিনেমার জন্য এক মাইলফলক হিসেবে বিবেচিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি পার্কিন্স, জ্যানেট লি, ভেরা মাইলস এবং জন গ্যাভিন। IMDbতে এর রেটিং ৮.৫ এবং রটেন টোম্যাটোজে ৯৭% সমালোচক ইতিবাচক মত দিয়েছেন। ছবির চমকপ্রদ চিত্রনাট্য, মনস্তাত্ত্বিক থ্রিলার উপাদান এবং পার্কিন্সের অভিনয় বিশেষ প্রশংসিত। জ্যানেট লি তার পারফরমেন্সের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন এবং ছবিটি আজও হরর ও সাসপেন্স ধারার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পরিচিত। She just goes a little mad sometimes. দ্য ইউজুয়াল সাসপেক্টস একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার, যা তার জটিল গল্প এবং অবিশ্বাস্য টুইস্টের জন্য পরিচিত। ছবির মূল অভিনেতাদের মধ্যে রয়েছেন কেভিন স্পেসি, গ্যাব্রিয়েল বার্নে, বেনিসিও ডেল টোরো এবং স্টিফেন বলডুইন, যারা তাদের চমৎকার অভিনয়ের মাধ্যমে সিনেমাটিকে গভীরতা দিয়েছেন। IMDbতে এই ছবির রেটিং ৮.৫ এবং রটেন টমেটোজে সমালোচকদের পজিটিভ রিভিউ ৮৭%-এর ওপরে। মেটাক্রিটিকে ছবিটি পেয়েছে ৭৭, যা সাধারণত ভালো রিভিউ নির্দেশ করে। কেভিন স্পেসি তার অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন এবং চিত্রনাট্য পুরস্কৃত হয়েছে। এই সিনেমাটি আজও তার কাহিনী এবং স্মরণীয় চরিত্রদের জন্য দর্শক এবং সমালোচকদের মধ্যে প্রশংসিত। 부모님 얼굴도 뵙고 좋더라 건강들 하시고. প্যারাসাইট পরিচালক বং জুন হোরের এক অসাধারণ সামাজিক থ্রিলার, যা ধনী ও দরিদ্র শ্রেণীর বৈষম্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সং কাং হো, চোই উশিক, পার্ক সোদাম এবং চো ইয়োজং, যাদের নিখুঁত পারফরম্যান্স সিনেমাটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। IMDbতে এর রেটিং ৮.৫ এবং রটেন টমেটোজে ৯৯% সমালোচক ইতিবাচক রিভিউ দিয়েছেন। মেটাক্রিটিক স্কোর ৯৭, যা ইউনিভার্সাল অ্যাক্লেমিং নিদর্শন। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, দৃশ্যায়ন ও সামাজিক বার্তা দর্শক সমালোচক সকলের মন জয় করেছে। প্যারাসাইট প্রথম বিদেশি ভাষার সিনেমা হিসেবে অস্কারে বেস্ট পিকচার সহ ৪টি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছে। What's the difference? দ্য ডিপার্টেড মার্টিন স্কোর্সে পরিচালিত এক মারাত্মক ক্রাইম থ্রিলার, যেটি কেবল বক্স অফিসে সফলই হয়নি, বরং সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন, জ্যাক নিকলসন, মার্ক ওয়ালবার্গ, আলেক বোল্ডউইন, ভারা ফার্মিগা ও মার্টিন শিন, যারা চমৎকার পারফরমেন্স করেছেন।
আইএমডিবিয়ে দ্য ডিপার্টেডের রেটিং দাঁড়ায় ৮.৫। সমালোচকদের মধ্যে ছবিটির গ্রহণযোগ্যতা অসাধারণ, রটেন টমেটোজে ৯.১ এবং মেটাক্রিটিকে ৮৫। এই চলচ্চিত্রটি ৪টি অস্কার জিতেছে: সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিযোজিত চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা, যা স্কোরসেরের প্রথম ব্যক্তি অস্কার ছিল। দ্য ডিপার্টেড তার শক্তিশালী কাস্ট, তীক্ষ্ণ চিত্রনাট্য, দমবন্ধ করা এক নির্মাণশৈলী এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জন্য আজও অন্যতম শ্রেয়মসী গ্যাংস্টার ড্রামা হিসাবে বিবেচিত। এই সব গুণে ছবিটি হল স্কোরসেরের পরিচালকত্বের এক নতুন মাইলফলক। You to go after him again today in the asylum. Who's the subject? The psychiatrist Hannibal Lecter. দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস একটি ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার, পরিচালনা করেছেন জনাথন ডেম। ছবির মূল চরিত্রে রয়েছেন জোডি ফস্টার ও অ্যান্থনি হপকিন্স, যাদের অসাধারণ অভিনয় সিনেমাটিকে কিংবদন্তির মর্যাদায় পৌঁছে দিয়েছে। আইএমডিবিতে এর রেটিং ৮.৬ এবং রটেন টমেটোজে ৯৬% সমালোচক এটি পজিটিভ রিভিউ দিয়েছেন। মেটাক্রিটিক স্কোর ৮৫, যা ইউনিভার্সাল অ্যাক্লেম হিসেবে ধরা হয়। ছবিটি তার গভীর থিম, দারুণ সংলাপ ও মানসিক টানাপোড়েনের জন্য বিখ্যাত। অ্যান্থনি হপকিন্সের ভয়ঙ্কর চরিত্র হ্যানিবাল লেক্টার এখনও বিশ্ব সিনেমার অন্যতম সেরা ভিলেন হিসেবে বিবেচিত। Let's finish it. 7 পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। এতে ব্র্যাড পিট, মর্গান ফ্রিম্যান, কেভিন স্পেসি এবং গুইনেথ প্যালট্রো অগ্রণী ভূমিকা পালন করেন। ছবিটি আইএমডিবিতে প্রায় ৮.৬। সমালোচকদের প্রতিক্রিয়া স্বল্প নিরসন ও ভয়ের পাশাপাশি এর দৃঢ় অভিনয় ও গভীর নাটকীয়তা নিয়েছিল। রটেন টমেটোজের সমালোচক রেটিং ছিল ৮১ থেকে ৮৪% এবং মেটাক্রিটিকে ৬৫, যা জেনারেলি ফেভারেবল হিসাবে বিবেচিত হয়। উল্লেখযোগ্যভাবে সমালোচকরা বিশেষভাবে ছবির ডার্ক থ্রিলার ভাব ও চমকপ্রদ চিত্রনাট্য, ব্যতিক্রমী ভিজুয়াল এবং শেষ দৃশ্য এর জন্য প্রশংসা করেছেন। You know, this isn't gonna have a happy end. What they call a quarter pounder with cheese in Paris? What do they call it? Royale with cheese. কুইন্টিন ট্যারেন্টিনোর পাল্প ফিকশন চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আইএমডিবিতে এর রেটিং দাঁড়িয়েছে প্রায় ৮.৮। সমালোচকদের প্রশংসা বিশেষ। রটেন টমেটোজে প্রায় ৯২% সমর্থন লাভ করেছে এবং মেটাক্রিটিকে এটি পেয়েছে ৯৫, যা ইউনিভার্সাল অ্যাক্লেম নির্দেশ করে। এই সিনেমাকে রক্ত, অশ্লীলতা, অদ্ভুত যৌনতা, ড্রাগ, নির্ধারিত খেলা সবকিছু একসঙ্গে সমন্বিত একটি কমেডি নিয়ে অসাধারণ একটি সিনেমা প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা। Specialize in a very specific type of security. Subconscious security. ইনসেপশন। ক্রিস্টোফার নোলানের পরিচালিত ইনসেপশন একটি সায়েন্স ফিকশন থ্রিলার যা দর্শক এবং সমালোচকদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আইএমডিবিতে এর রেটিং ৮.৮। রটেন টমেটোজে সমালোচকদের স্কোর ৮৭%, যা জেনারেলি ফেভারেবল হিসাবে বিবেচিত। সমালোচকরা ছবিটির জটিল প্লট, দুর্দান্ত ভিজুয়াল এফেক্টস এবং সৃষ্টিশীল চিন্তাভাবনার প্রশংসা করেছেন। অনেকেই এটিকে সেরিব্রাল ব্লকবাস্টার হিসাবে অভিহিত করেছেন। তবে কিছু সমালোচক এর চরিত্র গঠনের ঘাটতি ও অতিরিক্ত ব্যাখ্যামূলক সংলাপ নিয়ে সমালোচনা করেছেন। তবুও ইনসেপশন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এবং প্রভাবশালী সিনেমা হিসাবে বিবেচিত। এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।